নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় একটা বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি নিয়ে এলাম, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে প্রায় 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখানে প্রায় 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর 1 বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। এছাড়া নিয়েছি 1 বাটি বড়ি। এছাড়া নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 1 বাটি ধনে পাতা কুচি, এখানে 2টো পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো নুন নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি। এছাড়া নিলাম 1 বাটি লাউকে সরু সরু করে কুচি করে নিয়েছি, 2টো আলুকে সরু করে কুচি করে নিয়েছি। আর যেটা প্রধান উপকরণ সেটা হলো মাছের মাথা। এখানে আমি 2টো মাছের মাথাকে চিড়ে এভাবে 4 পিস করে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথার মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে ডিপ ফ্রাই করে তুলে নেব। এছাড়া আমি ফোড়নের জন্য নিলাম জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার কড়াইয়ে আমি প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। মাছ কিন্তু দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি বড়িটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়িটা আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারা যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান তারা পেঁয়াজ রসুন বাদ দিয়েও বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে আমি পেঁয়াজ দিয়ে আজকে বানাচ্ছি। পেঁয়াজ তো একদম ফ্রাই হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচির সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। টমেটো প্রায় নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, আর সাথে সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার আমি খুব ভালো করে মশলা আবার কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ধরে মশলা খুব ভালো করে কষানোর পর আমি এলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি, আর লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আগে একটু কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে সবজি কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। দিয়ে এবার আমি ঢাকনাটা ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না লাউ আর আলু সিদ্ধ হচ্ছে। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি এলাম।
দেখুন ঢাকনা খুলছি। একদম সিদ্ধ হয়ে গেছে সবজি। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। লাউ ঘন্টায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। চাইলে আপনারা বড়িটা একটু গুঁড়িয়েও দিতে পারেন। ভীষণ সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আলু ছাড়াও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, তবে আলু দিলে কিন্তু সুন্দর টেস্টও হয় আর একটা তরকারিটা একটা অন্যরকম একটা সুন্দর স্বাদ আসে। এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু একটু ঘি দিলেও কিন্তু ঘন্টে ভালো হয়। এবার আমি ঢাকনাটা ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। দেখুন আমি গরম গরম সার্ভ করছি, কতটাই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।